গুড মর্নিং। সো আজ হলো মঙ্গলবার, ডিসেম্বরের 24 তারিখ আজকে। তো আমার বড় ভাইজি সে আমাকে সকাল ওই 6:45 থেকে ফোন করে যাচ্ছে। স্বভাবতই ঘুম ভাঙেনি, প্রথমটা 2-3বার কল করার পরে ঘুমটা ভেঙেছে। একটাই আবদার, কাকাই আমাকে স্কুলে দিয়ে আসবি চ। উঠতেই হবে, ঠান্ডা লাগে খুব। বলছে হ্যাঁ উঠতেই হবে। তো কিছু করার নেই, ভাইজির আবদার তো রাখতেই হবে। এই মশা, বেরিয়ে পড়া যাক তাহলে আর কি। সে এখনও রেডি হচ্ছে, আমি বসে আছি বাইরে বাইক নিয়ে। বেরোচ্ছেন আমাদের মহারানী, এই যে সকাল সকাল তাড়াতাড়ি বেরো। মুন্ডু ঘুরিয়ে ফেলেছিল লজ্জা বাবা, এখন আবার জুতো পরবে। দেখো স্কুল স্কুল ড্রেসের সাথে জুতো ম্যাচিং, ব্যাপারই আলাদা, সব ম্যাচিং ম্যাচিং ব্যাপার। হাই করে দে, হাই হাই কর না। কেন? কোনো বাজে লাগছে না। সবসময় বক্তব্য আমার খুব খিদে পেয়েছে, আমার কিছু খাওয়া। এখন খেতে হচ্ছে কেক। এত তাড়া, টাটা করার সময়টুকু পর্যন্ত নেই। শেষমেশ টাটা হলো। ছাড়ার পরে এখন স্টেডিয়ামে এসে চা খাচ্ছি। এখানে ওয়েদারটা বেশ ভালো, মানে ওয়েদার বলতে সবাই হাঁটতে হাঁটতে বেরিয়েছে। আমার চা খাওয়া শেষ করার পর একটুখানি চায়ের পর যেটা খাই সেটা খাওয়া কমপ্লিট করবো, দেন এখান থেকে বেরোবো, ঘরে যাবো, তারপর আবার বাজার যেতে হবে। তারপর বেরিয়ে পড়া গেল ওখান থেকে। এই জায়গায় বসে আমরা আড্ডা মারি মাঝে সাঝে, কখনো কখনো। আর ফেরার পর আমি সোজা চলে গেছিলাম বাজারে। দুধ হচ্ছে আমাদের দুধওয়ালা, ঠিক আছে। দুধ, প্যাকেট দুধ বেচছে, প্যাকেট দুধ। এমনি দুধ তো বেচতে পারে না, প্যাকেট দুধ বেচছে। আর ওইটা হলো আমাদের ফুল মাছি, যার কাছ থেকে আমি বললি দাদা মাছি, হাতটা নেড়ে দাও মাছি, হাতটা নেড়ে দাও। বেলপাতা ছিটতে মাছি আর বুঝতে পারছে না ব্যাপারটা। দোকানের জন্য দুধ নেওয়ার পর আমি ভাবলাম একটু ঝিলের দিকে আসি, তোমাদের একটা জিনিস দেখাতে চাই। মানে কি পরিমাণ একখানা ভালো জায়গাকে এরা, যারা আর কি দায়িত্বে আছে, তারা কীরমভাবে নষ্ট করছে। আমি না তো রেলকে বলবো, না বন দপ্তরকে বলবো, কোনো কাউকে পার্টিকুলারলি বলার আমার কোনো দরকার নেই। কিন্তু যেহেতু এটা দায়িত্বতে আছো তোমরা বা আপনারা, যদিও বলতে ইচ্ছা করছে না, তো এটার একটুখানি ঠিকঠাকভাবে যত্ন নেওয়াটা দরকার। তোমরা জাস্ট দেখো জায়গাটার কী অবস্থা, চারিদিকে দেখো পানাই পানা। এই সময় কত পাখি আসে, কিচিরমিচিরে ভর্তি হয়ে থাকে। আজ থেকে প্রায় অনেকগুলো বছর, প্রায় 6-7 বছর আগেকার কথা বলছি, তখন এই জায়গাটা পরিষ্কার হতো, তারও বেশি তো কম না। মানে এখন দেখো কী অবস্থা, যেদিকে দু চোখ যায় নোংরা পানা, কোনো পরিষ্কার করার কোনো নেই। এটা হলো এদিককার ভিউ। দেখতে পাচ্ছ সাঁতরাগাছি বিল্ডিংটা, যেটা নতুন কনস্ট্রাকশন হচ্ছে, দেখতে পাচ্ছ। কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো গুরুত্ব নেই। একটা ভালো জিনিসকে এরা ফেলে ফেলে নষ্ট করছে। আর কি, যতদিন এমনিভাবে থাকবে ততদিন পাখির কোনো দেখা মিলবে না। আর যারা এখানে মোটামুটি ছবি তোলার জন্য আসতো, তাদের এসে কোনো লাভ নেই, কারণ জায়গাটা বেকার হয়ে গেছে। কারোর কোনো দায়িত্বের কোনো নেই, মা বাপ নেই। সো এই অবস্থায় পড়ে আছে আমাদের সাঁতরাগাছি ঝিল। আর তোমরাই বলো কমেন্টে যে তোমাদের কীরকম লাগবে। এরকম তোমাদের বাড়ির সামনে একটা জায়গা থাকলে, সেটা যদি পরিত্যক্ত হয়ে পড়ে থাকে, তাহলে কীরকম লাগবে। অনেক চিন্তা ভাবনা করার পর আমি একটা আজকে ডিসিশন নিলাম, সেটা হচ্ছে আমার এই চুলটাকে ছোট করতে হবে। কারণটা হলো হেলমেট পরে পরে চুলটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। প্রচণ্ড পরিমাণ পাতলা হয়ে গেছে, অনেক চুল উঠে যাচ্ছে, খুব খারাপ লাগে। তো যাই হোক, সব থেকে দুঃস্বপ্ন হচ্ছে যদি টাক পড়ে যায় তাহলে, তো সেটাকে প্রিভেন্ট করতে হবে। তার জন্য এখন আমাকে চুলের বলিদান দিতেই হচ্ছে। দাড়িটাকেও কেটে ছোটো করে ফেলবো, দেখা যাক, বাজে লাগবে জানি, কিন্তু সেটা কদিনের, ঠিক হয়ে যাবে, উগে যাবে আবার। কিন্তু এখন আপাতত আমাকে কেটে ফেলতেই হবে। আমার হেয়ার ড্রেসারে চুল লেগে তো, ছেলে চুল বাড়াচ্ছে। আয়
হেয়ার ড্রেসারের চুল, আহা ক্যা বাত হ্যায়, ক্যা বাত হ্যায়। ইনি আমার চুল কাটবেন, ছোটো ছোটো করবেন, কারণ চুলের অবস্থা আমার খুব খারাপ, দাড়ি ফাড়ি সব ছোটো ছোটো হয়ে যাবে। ঠিক আছে, এরকম সাইজ করে দিবি, হ্যাঁ। এবার তুই বুঝে কর, সে 2 করলে হবে না, 3 করলে ভালো লাগে মোটামুটি। পঞ্চম করতে হবে, পঞ্চম কি পঞ্চম শ্রেণী করতে হবে কি জিনিসটা, ওটা কিন্তু ফেট থাকবে। ফেড কর, আমি তো বলছি, আমি তো প্রথম থেকেই বলছি যেটা মানাবে সেটা কর, কিন্তু আমার চুল ছোট করে দেবে। ঠিক তো, নিজের মারা নিতে হবে, ওটা কালাম নিজের মারা নিতে হবে। So this is my new look. It will stay for few days. কি করা যাবে, ভালো চুল পেতে গেলে একটু তো ত্যাগ করতেই হবে না এই মুহূর্তে, নাহলে চুল উঠতে থাকলে উঠতেই থাকবে। আর আমি কিছু যদি না করি তাহলে তো চুলের অবস্থা খুব খারাপই হয়ে যাবে। সো একটু কষ্ট করি এখন, জানি বাজে লাগছে দেখতে, কিন্তু কিছু করার নেই, মানুষটা তো এক থাকবো, পাল্টে তো যাবো না।